প্রজেক্ট 2024-এ আপনাকে স্বাগতম। আমরা একটা ডিজিটাল বিজনেস তৈরি করছি এবং আমাদের ডিজিটাল বিজনেসের পুরো লাইফটা আপনাদের মাঝে শেয়ার করছি। আজকে আমাদের বিজনেসের জন্য একটি প্রফেশনাল ফেসবুক পেজ ওপেন করব এবং এই ফেসবুক পেজ প্রফেশনালভাবে কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে লোগো দিতে হয়, কিভাবে কভার ফটো সেট করতে হয়, কিভাবে অ্যাবাউট সেকশনে কিছু লিখতে হয়, এই সব কিছু আমরা লাইভ করে দেখাবো। শুধু তাই নয়, আজকে আমরা প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করব, কাস্টমাইজ করব, প্রফেশনাল টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করব এবং কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাবো। আমরা চলে যাচ্ছি আমাদের ল্যাপটপের স্ক্রিনে। বলে রাখি, আপনি অ্যাকাউন্ট ফোন দিয়েও খুলতে পারবেন, প্যারা খাওয়ার কিছু নাই। ল্যাপটপ, ডেস্কটপ, ফোন সব জায়গায় সিমিলার, এত টেনশন নিতে হবে না, এত চিন্তা কখনোই করবেন না। ওকে, আমরা চলে যাব আমাদের ব্রাউজারে। যাওয়ার পর এখানে আমরা আমাদের ফেসবুক আইডিতে চলে যাব। আপনি জানেন যে একটা আইডি থেকে একটা পেজ ওপেন করতে হয়, তাই না? এটা আমাদের আইডি। সো দুনিয়াতে যত পেজ ওপেন হয়েছে আইডি থেকেই কিন্তু পেজ ওপেন করতে হয়, রাইট? আমরা চলে যাব মেনু অপশনে। আইডির ভিতরে গিয়ে দেখেন মেনু অপশন, এখানে আপনি পেজ দেখতে পাবেন। একটু নিচে দেখেন পেজ, এখানে ক্লিক করব। একটু লোডিং নেবে। কখনো না টেনশন এবং চাপ নেবেন না কোনো কাজ করতে গেলে, বুঝছেন? দেখেন এখানে চলে আসছে। এখানে আপনি আপনার পেজের নাম দিবেন। আমি আমাদের পেজের যে নাম বিজনেসের এবি ইন্টেলেক্ট, এটার নাম দিয়ে দিচ্ছি। আপনি আপনার বিজনেস বা আপনার যেই নামে পেজ ওপেন করবেন ওইটার নাম এখানে দিবেন। দেন নিচে দেখবেন ক্যাটাগরি, এটা ইম্পর্টেন্ট। আপনি আসলে কোন ক্যাটাগরির জন্য আপনার পেজটা আসলে কিসের জন্য ওপেন করতেছেন ওই ক্যাটাগরিটা এখানে দেবেন। যদি কুক হয় তাহলে কুকিং, কিচেন অ্যান্ড কুকিং এটা দিবেন আপনার পেজ, আপনি যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। যদি ব্লগ, এটা আসবে না, এটা বি লিখতে হবে, ভুল হয়েছে। আমরা যদি ফ্যাশন দেই তাহলে দেখবেন ফ্যাশন, মডেল, ডিজাইন অ্যান্ড ফ্যাশন, তাই না? সো যারা যেই পেজ ওই রিলেটেড ক্যাটাগরি দিবেন। আমরা আমাদের ক্যাটাগরিগুলো দিয়ে দিলাম। এখানে একটা বায়ো লিখতে হবে পেজের জন্য, মানে মূলত হইল আপনি যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন ছোট্ট একটা বায়ো। আমরা আমাদের একটা বায়ো দিলাম এখান থেকে কপি করে, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইন্ট্রোভার্টস, আমাদের বিজনেসের। দেন ক্রিয়েট পেজ, এখানে ক্লিক করে দিবেন। দেখেন একটু লোড নিবে, সরি আমি একটু অসুস্থ, সো একটু লোড নিবে, একটু ওয়েট করবেন। দেখেন এবি ইন্টেলেক্ট ওয়াজ ক্রিয়েটেড হয়ে গেছে, রাইট? এখানে আমরা কন্ট্রাক্ট দেখবেন ওয়েবসাইট। আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক বা আমাদের ওয়েবসাইটের নাম এখানে আমরা দিয়ে দিব www.ebintellect.com। এটা কিন্তু আমাদের বিজনেসের ওয়েবসাইট, আমরা এটা দিলাম। অ্যান্ড ওকে .com। নিচে দেখবেন ইমেইল, আমাদের কিন্তু ওয়েবসাইটের একটা ওয়েব ইমেইল আছে। ওয়েব ইমেইলটা info@ebintellect.com। এটা আমাদের প্রফেশনাল ওয়েব মেইল, এটা যাদের ওয়েবসাইট আছে তারা এটা ক্রিয়েট করতে পারে। আপনি আপনার জেনারেল ইমেল দিবেন, বুঝছেন? এখানে কিন্তু আপনার ইমেল আপনি দিবেন। এখানে যে মেইল যদি না থাকে নেক্সটে ক্লিক করেন। অ্যান্ড এখানে কি দেখাচ্ছে অ্যাড প্রোফাইল কভার, এটা আমরা পরে করব। হ্যাঁ, আমরা আর একটু চেক দেই। এখানে অলওয়েজ ওপেন দিবেন। আপনার পেজ আসলে যেহেতু আমাদের বিজনেস পেজ, আমরা অলওয়েজ ওপেন দিতে পারি, এটা আমাদের নিজেদের কন্ট্রোলে চলবে। আপনি আপনার টাইম অনুযায়ী এখানে দিবেন, আপনি আসলে আপনার বিজনেসটা কত টাইম পর্যন্ত ওপেন রাখেন বা আপনার পেজ ওইটা শো করবে, ঠিক আছে? ফোন নাম্বার আমরা দিব না এখন। দেন আমরা নেক্সটে যাব, আমরা প্রোফাইল পিকচার, এটা পেজের ভিতরে গিয়ে আমরা করব, সেভ করব, ডান দেই। দেখেন আমাদের পেজটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। আমাদের পেজে আমরা কিছুই করি নাই, মোটামুটি পুরো ফ্রেশ একটা পেজ দেখতে পাচ্ছেন, লোগো টোগো কিচ্ছু দেই নাই। এখানে শো করতেছে ওয়েলকাম টু ইউর নিউ পেজ। সো আমাদের কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে, রাইট? দেখেন একদম ফ্রেশ পেজ, কিছুই নাই।
আমরা না একটু বুঝে বুঝে কাজ করব, হ্যাঁ, কাস্টমাইজ করব বুঝে বুঝে, মুখস্থ করার দরকার নাই তো। আবার প্রথমেই একটু বোঝার চেষ্টা করব কোথায় কি ক্লিক করতে হবে, কি কি আছে, তাই না? সো আমরা একটু বুঝি। দেখেন এখানে লোগো, আমরা প্রথমে লোগো দিব। এই যে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন, যে এডিট অপশন, আমরা একটু দেখার চেষ্টা করি এডিট অপশনে কি কি আছে। লোগো, ফিচার, প্রোফাইল পিকচার, তাই না? প্রোফাইল পিকচারটাই লোগো বলতেছে আর কি। পাবলিক হেলথ ফেয়ার, মানে আমরা কিছুই হয় নাই, এটা কিন্তু গুডে যাবে। সো আমরা লোগোর যে দিব বা প্রোফাইল পিকচার দিব, ওই ক্যামেরা আইকনের উপরে আমরা ক্লিক করব, চুজ প্রোফাইল পিকচার, তাই না? আমরা আপলোড ফটোতে যাব, হ্যাঁ, আমরা আপলোড ফটোতে ক্লিক করব। দেন আমাদের ল্যাপটপের মধ্যে আমাদের প্রোফাইল পিকচার তৈরি করাই আছে, লোগো তৈরি করাই আছে আমাদের বিজনেসের, তুহিন বিন আলমগীর। এখানে ডিজিটাল বিজনেস, এই যে দেখেন আমাদের এবি ইন্টেলেক্ট লোগো। সো মূলত এটাই প্রোফাইল পিকচার, লোগো কিন্তু একই জিনিস, হ্যাঁ। সো এটার উপর ক্লিক করব, আমরা ওপেনে ক্লিক করে দিব। দেন আমরা লোগোটা দিচ্ছি, দেখেন পুরা পারফেক্টলি একটা লোগো। এখানে সেভ অপশনে আপনি ক্লিক করলে লোগো অটোমেটিক সেভ কিন্তু হয়ে যাবে, মানে লোগো আপলোড বা আপনার প্রোফাইল পিকচার কিন্তু দেয়া হয়ে গেল। অ্যান্ড দেখছেন যে কত সুন্দর লাগছে। পেজ হেলথ ফেয়ার না, এটা গুডে যাবে, একটু ওয়েট করেন, দেখেন কিভাবে কাস্টমাইজ করি। দেন আমরা কভার ফটো দিব, চুজ আপলোড ফটো, চুজ দিলে হবে না, আপলোড ফটো দিতে হবে যেহেতু প্রথম। সো আমাদের ফেসবুকের জন্য আমরা একটা কভার ফটো রেডি করে রাখছি, ফেসবুক কভার, ডিজিটাল বিজনেস ফেসবুক কভার, এটা আমরা তৈরি করছি। ওপেনে ক্লিক করব। আপনি সেম কাজ করবেন, আপনি ফোন থেকে দিবেন বা আপনি যদি ডেস্কটপ থেকে খুলেন দিবেন। দেখেন এখানে আমাদের ফেসবুক কভারটা আসবে, এখানে কিন্তু অবশ্যই আমাদের ওই যে উপরে সেভ চেঞ্জ, ওইখানে ক্লিক করতেই হবে, না হলে কিন্তু সেভ হবে না। সেভ চেঞ্জ, ওকে। দেন আমাদের কভার ফটোটা আপলোড হয়ে গেল। কি চমৎকার লাগতেছে, দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইল, আমাদের কভার ফটো দেয়া হয়ে গেছে আমাদের পেজে। এখানে পেজ হেলথ কিন্তু ফেয়ার ছিল, এখন গুডে আসছে, হ্যাঁ, এটা খুবই ভালো। বাট আমরা প্রফেশনাল কাস্টমাইজ করে ফেলবো পেজ, একটু দেখেন না কি করি। আমরা 3 ডট, হ্যাঁ না, আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড, এইখানে একটু ক্লিক করব, বোঝার চেষ্টা করব কি কি আছে, দেখার চেষ্টা করব, আমরা কাস্টমাইজ করব, হ্যাঁ, আমরা একটা পেজ প্রফেশনাল সেট আপ করে ফেলবো। একটু দেখার চেষ্টা করতেছে, এখানে দেখেন 7 অফ, দেখেন আমরা 13টা স্টেপের মধ্যে 7টা কমপ্লিট করে ফেলছি। আমরা অ্যাড প্রোফাইল পিকচার কমপ্লিট করছি, আমরা কভার ফটো দিছি, আমরা পেজ নেম দিছি, আমরা ক্যাটাগরি সিলেক্ট করছি অ্যান্ড ডেসক্রিপশন দিছি, মনে আছে প্রথমে। আমরা এখানে অ্যাড বটন দেখতে পাচ্ছি, এখানে এই অ্যাড বাটন বা বটন যেটাই উচ্চারণ হোক, হয়তো বা অ্যাড বাটন এটাই হবে। সো অ্যাড বাটনটা আমরা না একটু বোঝার চেষ্টা করবো, এটা অনেক ইম্পর্টেন্ট আপনার বিজনেস পেজের জন্য, খুবই ইম্পর্টেন্ট অ্যাড বাটন। একটু আমরা বোঝার চেষ্টা করি অ্যাড বাটন কী জিনিস। আমরা আমাদের আর একটা ফেসবুক পেজে ঢুকি, মানে পেজে বলতে আমরা আইডিতে, এখানে আমরা একটু সার্চ করব। ধরেন কি লিখে সার্চ করা যায়, ধরেন দারাজ লিখে সার্চ করি আমরা। সরি, আমি আগেই বলছি একটু অসুস্থ। দারাজ লিখে আমরা একটু সার্চ করব। দেখেন দারাজ অনলাইন শপ, এখানে যেখানে আমরা যে জিনিসটা বোঝানোর চেষ্টা করব দারাজের পেজে গিয়ে, সেটা হইল দারাজ অনলাইন শপের মধ্যে যখন আমরা ঢুকবো, এখানে দেখেন ওই যে মেসেজ অপশন দেখতে পাচ্ছেন, এটাই বাটন। এখন আমরা যখন অ্যাড বাটনে যাব, সো অ্যাড বাটনে যাওয়ার পর এখানে সব অপশন থাকবে, ট্রাইট ক্লিক করব। সো ট্রাইটে যখন আমরা ক্লিক করে প্রবেশ করব, তখন এখানে দেখেন বুক নাও বাটন। যারা ডাক্তার ইঞ্জিনিয়ার আছেন, এটা কিন্তু ওই বুক নাও না, এটা হলো তাদের ওইখানে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ওইটার বুক নাও। এটা যদি আপনি ক্লিক করেন তাহলে ওই আপনার ওই বাটনে পেজে বুক নাও লেখা দেখাবে। দেন দেখেন পরবর্তীতে সাইন আপ, স্টার্ট অর্ডার। একটু বলে রাখি, স্টার্ট অর্ডার জিনিসটা হলো যাদের ফুড বা ওই যে ধরেন পিৎজা ডেলিভারি দেয়, তাই না, রেস্টুরেন্টের, ওইখানে দেখবেন স্টার্ট অর্ডার লেখা আছে, হ্যাঁ। সেন্ড ইমেইল, কন্ট্যাক্ট আজ, এগুলো দিয়ে রাখলে আপনার পেজে এটা শো করবে। তারপর কি ওয়াচ নাও,
দেন কন্ট্যাক্ট আছে, আবার আমরা একটু দেখার চেষ্টা করি। ওয়াচ নাও জিনিসটা হলো আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে দিলে, চ্যানেল লিঙ্ক, তাহলে এই পেজ থেকে সরাসরি আপনার চ্যানেলে নিয়ে যাবে। দেন প্লে গেম, দেন আমরা দিব কোনটা জানেন? আমরা দিব হইলো আমাদের যেহেতু ওয়েবসাইট, আমরা লার্ন মোর দিব। ওকে, আমাদের ওয়েবসাইটে সরাসরি নিয়ে যাবে আমাদের এই পেজ থেকে। নেক্সটে ক্লিক করলাম, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা কিন্তু এখানে যুক্ত করতে হবে। দিস মেক ইট ইজি পিপল ভিজিট ওয়েবসাইট ওর অ্যাপ। ওকে, আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, abintellect.com, অ্যান্ড আমরা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করব। অটোমেটিক একটা ম্যাজিক কাজ করবে। হ্যাঁ, আমরা দেখাবো এটা কি চমৎকারভাবে কাস্টমাইজ করা যায় একটা ফেসবুক পেজ। হ্যাঁ, দেখেন এখানে আমাদের দেখাচ্ছে যে অ্যাড অ্যাকশন বাটন কিন্তু আমরা অ্যাড করে ফেলছি। চলেন আমরা আরেকটু জিনিস বোঝার চেষ্টা করে, আমরা আমাদের যে পেজ সেটা আমরা অন্য আইডি থেকে সার্চ করছি, এবি ইন্টালেক্ট। এটা কিন্তু আমাদের মানে আমাদের ওই আইডি থেকে না, আলাদা একটা আইডি থেকে সার্চ করলাম। এই যে দেখছেন আমাদের এবি ইন্টালেক্ট পেজটা এখানে চলে আসছে, তার মানে কত সুন্দর কাস্টমাইজ হচ্ছে। এই যে দেখেন লার্ন মোর, আমরা যে বাটন যুক্ত করলাম, হ্যাঁ, এই বাটনে যখন আপনি ক্লিক করবেন অটোমেটিক আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। ম্যাজিক, এটা অনেক মজা না? অটোমেটিক আমাদের ওয়েবসাইটে কিন্তু নিয়ে যায়। লার্ন মোরে ক্লিক করলে। ওকে, এটা হলো বাটনের সব থেকে বড় একটা সুন্দর সাইট, অ্যাড করা অ্যাকশন বাটন। ফিরে আসি, অ্যান্ড এখানে দেখতে পারবেন যে আমাদের পেজের আর কি আমরা 8টা সেট আপ, 13টার মধ্যে 8টা করে ফেলছি। আমাদের সবগুলো তো যেমন আমাদের বিজনেসের জন্য আমরা লোকেশন বা হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো তো এখনও যুক্ত করি নাই, সো এগুলো অবশ্যই দিব না। আপনাদের থাকলে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো দিয়ে দেবেন, লোকেশন দরকার নাই। এখন আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন এখানে কি বলতেছে আমাদের, ইনভাইট ফ্রেন্ড। আমরা কিছু ইনভাইট করি আমাদের পেজে আসার জন্য। সিম্পলি পেজটা যাতে আরও খুব চমৎকারভাবে কাস্টমাইজ হয়, কন্টিনিউতে ক্লিক করবো আমরা। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা লোড নেবে, দেখেন আমার যে আইডি এটা এখানে শো করবে। আমরা আইডির মধ্যে যে আমি যেই আইডির আন্ডারে এই পেজটা ওপেন করছি ওই আইডিতে কতগুলো ফ্রেন্ড আছে সব এখানে শো করবে, 4833 সামথিং। সো এই সবগুলোরে কিন্তু আমি ইনভাইট চাইলে করতে পারবো, বাট আমরা করবো না আপনাদের দেখার স্বার্থে বা বোঝার স্বার্থে। যেহেতু অনেকে দেখতে পারেন এই ভিডিওটা, আমরা একটু চেষ্টা করতেছি এখান থেকে আমরা 2-1 ইনভাইট দিব। ধরেন আপনি এখান থেকে বাছাই করে ইনভাইট দিতে পারবেন। সো এখানে না আপনি চেষ্টা করবেন প্রতিদিন একটা ইনভাইট মানুষকে করার, 10 জন 20 জন, একবারে সবাইরে করবেন না, 50 জন এত দরকার নাই। প্রতিদিন আপনি 50 জনকে ইনভাইট করেন, এভাবে দেখবেন 4000 মানুষকে আস্তে আস্তে ইনভাইট করে ফেলতেছেন। হ্যাঁ, এটা হইল ন্যাচারাল গ্রোথ ওয়ে। আমরা ধরেন 2-1 জন ইনভাইট করলাম, অ্যান্ড সেন্ড ইনভাইটেড আমরা এখানে ক্লিক করে দিলে তাদের কাছে ইনভাইটেড চলে যাবে আমাদের এই পেজের। যে আমরা একটা পেজ ওপেন করছি ভাই, তোমরা চাইলে দেখতে পারো, ভালো লাগলে লাইক দিতে পারো, ফলো দিতে পারো, এটাই তো, তাই না? সো দেখেন আমাদের প্রোফাইল ড্যাশবোর্ডে যখন আমরা আবার চলে যাব, প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ড। সো এটা যখন চলে যাব, দেখেন আমাদের 9টি স্টেপ কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের আর কি কি কাস্টমাইজ করতে হবে, তাই না? আমাদের পেজ অলরেডি 13টার মধ্যে 9টা হয়ে গেছে। আমরা এখন ক্রিয়েট ওয়েলকাম পোস্ট, আমরা যেহেতু নতুন ফ্রেশ পোস্ট, আমরা না একটা ওয়েলকাম পোস্ট দিব। আপনি আপনার মতো একটা ওয়েলকাম পোস্ট দিবেন। দেখছেন যে এখানে কি লেখা আছে, ইনভাইট ফ্রেন্ডস টু লাইক ইউর পেজ। সো আমরা ক্রিয়েট ওয়েলকাম পোস্ট দিব। আমরা এখানে কেন দিব? কারণ হয়েছে আপনার ফ্রেশ একটা পেজ, আপনার ওয়েলকাম পোস্ট দিলে স্টেপটা না কমপ্লিট হইলো, কাস্টমাইজটা অনেক চমৎকার হয়। সো আমরা ক্রিয়েট ওয়েলকাম পোস্টে ক্লিক করব, অ্যান্ড আমরা আমাদের একটা পোস্ট আমরা দিব যে ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইন্ট্রোভার্টস। এটুকু আমরা কপি করে নিলাম আমাদের নোটপ্যাড থেকে, কপি করে আমরা ক্রিয়েট ওয়েলকাম পোস্টে ক্লিক করলাম। করার পর আমরা এখানে পোস্ট করব। আমরা একটা টেমপ্লেট নিব,
নেওয়ার চেষ্টা করব। অ্যান্ড ছোট হয়ে গেছে না, আমরা একটু বড় করি, একটু জুম আউট বা জুম ইন তো ইন, একটু জুমটা করি। সো আমরা এখানে টেমপ্লেট পছন্দ করি, আমাদের একটা পছন্দ মতো কালার থিওরি মেনটেন করে, যদিও আমাদের কভারটা আমরা পরবর্তীতে চেঞ্জ করব কালার থিওরি মেনটেন করে, বাট আপাতত দিচ্ছি। সো আমরা এখানে এটা লিখলাম, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইন্ট্রোভার্টস, এখানে ফুল স্টপ দিতে হবে। ওকে, ফুল স্টপ। ওকে, আমরা এখন পোস্টে ক্লিক করে দেব। অ্যান্ড এই যে আমরা একটা পোস্ট করলাম না, এটা একটা পেজের আপনি একটা ওয়েলকাম পোস্ট করবেন, এটা কাস্টমাইজ হয়, দেখতে ভাল লাগে, সব কিছু না প্রফেশনালভাবে করা যায়, তাই না? দেখেন যে ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইন্ট্রোভার্টস। সো আমরা একটা পোস্ট করে দিলাম, আমাদের হোম পেজে শো করছে, রাইট? এখন আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের পেজ, আমরা এখানে কি আছে, আমরা লিঙ্কস অ্যাকাউন্টে আমরা চলে যাব। এটা হইলো আপনি আপনার পেজে কিন্তু ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন। আপনারা জানেন মেটা কোম্পানির ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো মেটা নিজস্ব তাদেরই প্রোডাক্ট। সো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। ভিউতে যখন আপনি ক্লিক করবেন, এই যে কানেক্ট অ্যাকাউন্ট, যেহেতু আমাদের এখন নাই ইনস্টাগ্রাম নাই, আমাদের ইয়ারটা নাই, হোয়াটসঅ্যাপও নাই, সো আমরা তো চাইলেও করতে পারবেন, আপনি করতে পারবেন আপনার পেজে যদি ইনস্টাগ্রাম থাকে। ওকে, সো দেন আমরা এখানে চলে যাব 3 ডট, যাওয়ার পর এখানে আমরা একটু বোঝার চেষ্টা করব, পেজ স্ট্যাটাসটা আমরা বোঝার চেষ্টা করব কি আছে এইখানে। পেজ স্ট্যাটাসে যাওয়ার পর একটু বুঝি, ট্রাই করি আমরা কি আছে। ওকে, সো আমরা এখানে পেজ সেটআপে ক্লিক করব। পেজ সেটআপ, এখানে কিছু সেটিংস আছে, করতেই হবে, ইম্পর্টেন্ট। নেম, দেখেন যে পেজ ম্যানেজমেন্ট, হিস্টোরি, পেজ স্ট্যাটাস, ডাটা, শেয়ার, দেখার চেষ্টা করে। হ্যাঁ, পেজ ভিউতে আমরা যাব। নেম, দেখেন আমাদের এই যে নেমটা দিছি না, আপনি চাইলে কিন্তু পরবর্তীতে ওই পেজের নেম এডিট করতে পারবেন, বাট আমাদের ওইটা টার্গেট না, আমাদের হলো ইউজার নেম আমরা চেঞ্জ করব, এটা খুবই ইম্পর্টেন্ট। ইস্ট অন দিস পেজ ইউজার নেম, এটা চেঞ্জ করতেই হবে। হ্যাঁ, দেখেন আমাদের আজাইর একটা ইউজার নেম আছে, এটা আমরা কখনোই দিব না, আমরা আমাদের ইউজার নেমটা চেঞ্জ করে ফেলবো, মানে আমাদের পেজের ইউজার নেম, যাতে মানুষ ওইটা লিখে সার্চ দিলে আমাদের পেজের ওইটাই আমাদের নেম, ওইটা আর কারো হবে না পৃথিবীতে। এব ইন্টেলেক্ট, এটা কি অ্যাভেলেবেল আছে? এব ইন্টেলেক্ট না, নাই, ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল। 01 দিয়ে আমরা, এটা আছে, হ্যাঁ 01 এইটা অ্যাভেলেবেল। সো এটা আমরা সেভ চেঞ্জ সাবমিট করে দিতে হবে। এখানে আমাদের যেহেতু আমাদের যেই আইডিতে পেজটা ওপেন করা, ভেরিফাইড, সাবমিট করে দেব আমরা। আমাদের কিন্তু ইউজার নেম সেভ কিন্তু হয়ে যাবে, আপনি আপনার পেজের ইউজার নাম সেভ দিবেন। হ্যাঁ, এটা খুবই জরুরি, কিন্তু ইউজার নেম আপনার পেজের নাম অনুযায়ী থাকলে ভালো, না পাইলে 010 2 এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। পেজ সেটআপে যখন আমরা আবারও ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখেন ভিউতে যাব, যাওয়ার পর দেখেন আমাদের ইউজার নেমটা কত চমৎকার, যে www.facebook.com/ebintellect01, এটা আমাদের নাম, এটা আমাদের নিজস্ব ইউজার নেম। হ্যাঁ, ফেসবুক থেকে আমরা পাইলাম, সো এটা কিন্তু করতেই হবে। আমরা যদি আর একটু দেখার চেষ্টা করি, পেজ অ্যান্ড ট্যাগিং খুবই ইম্পর্টেন্ট, এটা সেটিংসটা আপনি করে নেবেন। হ্যাঁ, পেজ অ্যান্ড ট্যাগিং জিনিসটা হইলো, ধরেন আপনার পেজে চাইলে সবাই ট্যাগ করতে পারবে, আপনি এটা এভরিওয়ান রাখবেন, কোনো প্রবলেম নাই। বাট রিভিউ, দেখেন যেখানে রিভিউ অপশনটা আছে, এখানে কী লিখতেছে একটু বুঝি, আমরা পড়ার চেষ্টা করি। অ্যালাউ হু ক্যান পোস্ট ট্যাগিং এভরিওয়ান, দেখেন ট্যাগিং আপনি চাইলে অফ করে দিতে পারবেন, মানে আপনারা কেউ ট্যাগ করতে পারবে না, ওয়ানলি মি দিলে কেউ ট্যাগ করতে পারবে না, বাট এটা এভরিওয়ান রাখবেন। আমরা রিভিউটা অন করে দিব। এই রিভিউ জিনিসটা হইলো আপনি ট্যাগ করলো, বাট আপনি রিভিউ জাস্টিফাই করে ওইটা পাবলিক করবেন। হ্যাঁ, এটা খুবই চমৎকার। রিভিউ মানে আপনি দেখে রিভিউ করবেন, তারপর ওই পোস্টটা পাবলিক হবে, এর জন্য এই দুইটা অন করে দিবেন। রিভিউ এই দুই আইকনটা আপনি অন করে দিলে আপনি আপনার মতো কন্ট্রোল করতে পারবেন, ট্যাগ করলো সমস্যা নেই, বাট আপনি দেখলেন। ওকে, এব ইন্টেলেক্ট, আমরা আমাদের পেজে আমরা চলে যাই, যাওয়ার পর এখানে দেখতে পারবেন আমাদের ফ্রেশ একটা পেজ, এখানে কী দেখাইতেছে দেখেন যে পেজ হেলথ গুড। আমরা ভিউ অ্যাজে চলে যাব, আমাদের পেজটা দেখতে কেমন হয়েছে
সেটা একটু দেখার ট্রাই করব আমরা। দেখেন অনেক সুন্দর একটা পেজ ওপেন হয়েছে। আমাদের পেজের লোগো, কভার ফটো, ওয়েলকাম পোস্ট, কাস্টমাইজ কত চমৎকার দেখা যাইতেছে। অ্যান্ড পোস্ট অ্যাবাউট, মেনশন, রিভিউ এটা তো থাকবেই ইন জেনারেলি। সো মানে মনে হইতেছেন একটা প্রফেশনাল পেজ এভাবেই করে। আমরা আমাদের আইডিতে গিয়ে, অন্য একটা আইডিতে গিয়ে যখন সার্চ করলাম, দেখেন যে এখানে আমাদের এই যে বাটন মেসেজ, কেউ চাইলে মেসেজ করতে পারবে। লার্ন মোরে যখন আমরা ক্লিক করব, সো লার্ন মোরে ক্লিক করলে দেখেন আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছে। সো অ্যান্ড আমরা কিন্তু এখানে একটু আমরা দারাজের একটা ভুল ইনফরমেশন দিচ্ছি, আই এম সরি। ওইখানে ওরা মেসেজ অটোমেটিক রাখছে, বাট ওইখানে বাটনটা হয়তো বা তারা অ্যাড করে নাই। যাই হোক, সো আপনি করে নেবেন। সো লার্ন মোর, দেখেন যে পেজটা দেখতে পুরা মাথা নষ্ট না? সো প্রফেশনাল একটা ফেসবুক পেজ কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। এখন আমাদের পেজ রেডি, আমরা কাজ করতে পারবো, এখানে ভিডিও, পোস্ট সব কিছু করতে পারবো। মূলত এইভাবেই একটা প্রফেশনাল ফেসবুক পেজ ওপেন করতে হয়, কাস্টমাইজ করতে হয় অ্যান্ড রেডি করতে হয়। আমাদের কভার ফটো, আপনারা ডাবল লোগো দেখতে পাচ্ছেন, এটা আমরা চেঞ্জ করে ফেলবো। কভার ফটো আমরা চেঞ্জ করব, যেহেতু আমরা দেখানোর জন্য এটা করলাম। অ্যান্ড এভাবে আপনি একটা ফেসবুক পেজ প্রফেশনাল ওপেন করতে পারেন। থ্যাংক ইউ। ওকে, আমরা এখন প্রফেশনাল একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করব এবং কাস্টমাইজ করে দেখাবো। চলে যাব ক্রোম ব্রাউজারে, এখানে গিয়ে সার্চ করব instagram.com। দেখেন instagram.com চলে আসছে। অ্যান্ড এখানে আমরা প্রবেশ করব, প্রথম লিঙ্কে একদম ঢুকে যাব instagram.com। যাওয়ার পর আমাদের সামনে একটা পপ আপ ওপেন হবে। দেখেন এখানে কি আছে, হ্যাঁ আমরা একটু বোঝার চেষ্টা করি যে ফোন নাম্বার, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, লগ ইন, এটা কিন্তু আমাদের জন্য না, কারণ আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, আমরা কিন্তু তৈরি করব। একটু বুঝে বুঝে কাজ করি আমরা। নিচে দেখবেন এখানে একদম নিচে সাইন আপ অপশন আছে, এই সাইন আপ অপশন আমরা ক্লিক করব, মানে আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করব। দেখেন এখানে কি আছে আমরা একটু বোঝার চেষ্টা করি। লগ ইন উইথ ফেসবুক, আমরা ফেসবুক দিয়ে লগ ইন করলে অ্যাকাউন্ট করতে পারি, বাট আমরা করব না। আমরা এখানে আমাদের মোবাইল নাম্বার অথবা ইমেইল অ্যাড্রেস, এখানে একটু বোঝার একটা ব্যাপার আছে, সেটা হলো এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে ওপেন করতে পারবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে ওপেন করতে পারবেন। বাট আমার রিকমেন্ড হলো সবসময় আপনারা ইমেল অ্যাড্রেস দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, এটা অনেক ভালো এবং প্রফেশনাল। পরবর্তীতে নাম, ফুল নেম, সো এখানে আপনার বিজনেসের আপনি নাম দিবেন, সরি আপনার অ্যাকাউন্ট, অথবা আমাদের যেহেতু বিজনেস আমরা আমাদের বিজনেসের নাম দিব, তাই না, এবি ইন্টেলেক্ট। অ্যান্ড ইনস্টাগ্রামে আরেকটা সবচেয়ে ভালো সুবিধা হইলো আপনার এখান থেকে একবার ইউজার নেম সিলেক্ট করে দেওয়া যায়। সো এখানে আপনি আপনার ইউজার নেম দিবেন, আমি আমার ইউজার নেম দিব, হ্যাঁ। সো ইউজার নেমটা এখানে অবশ্যই সিলেক্ট করবেন, দেন পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিয়ে দিব আমরা। মূলত আমরা ফিল আপ করি, এখানে আমাদের একটা জিমেইল আমরা এখানে দিয়ে দিই। ওকে, আপনি আপনার জিমেইল আর যদি নাম্বার দিয়ে খুলতে চান তাহলে দিবেন। আমরা আমাদের জিমেইলটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে ওকে, এখন আমরা আমাদের বিজনেসের যে ফুল নেম এটা দিয়ে দেব, বিজনেস নেম, মানে আমরা যেই নামে অ্যাকাউন্ট ওপেন করব। দেন আমরা এখানে ইউজার নেম সিলেক্ট করব, দেখে অ্যাভেলেবেল আছে কিনা। এবি ইন্টেলেক্ট, ইন্টেলেক্ট না, নাই অ্যাভেলেবেল, কিন্তু এবি ইন্টেলেক্ট নাই। আমাদের 01 দিয়ে আমরা 01, হ্যাঁ 01 আছে। ওকে, আমরা এখন পাসওয়ার্ড দিব, দিয়ে দিলাম পাসওয়ার্ড। এখন আমরা সাইন আপে ক্লিক করব। ওকে, আপনি আপনার মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন স্ট্রং। দেখেন এখানে কি আছে, ডেট অফ বার্থ, আপনি আপনার ডেট অফ বার্থ এখানে দিবেন। আমরা আমাদের মতো সিলেক্ট করে দিলাম আর নেক্সটে ক্লিক করে দিলাম। এইটা অনেক ইম্পর্টেন্ট, কনফার্মেশন কোড যাবে আপনার জিমেল অথবা নাম্বারে, ওইটা এখানে ফিল আপ করবেন। হ্যাঁ, আপনার ইনস্টাগ্রাম থেকে যেই জিমেইল অথবা নাম্বার দিয়ে যদি আপনি ওপেন করেন, ওই নাম্বার অথবা জিমেইলে কোডটা চলে যাবে অ্যান্ড ওই কোডটা এখানে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। সরি, দেখেন লোড হচ্ছে। আমাদের কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা তৈরি করার পথে একটু সময় নেবে, যেহেতু নেটওয়ার্ক। দেখেন অলরেডি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু প্রাথমিক অবস্থায় তৈরি হয়ে গেছে, আমরা কিন্তু কোনো কাস্টমাইজ করি নাই।
অ্যান্ড আমরা একটু বোঝার চেষ্টা করব কি কি আছে। হোম সার্চ, এক্সপ্লোর, রিলস, মেসেজ, প্রোফাইল, তাই না? আমরা একটু বুঝি। দেখেন আমরা প্রোফাইলে চলে গেলাম, এটা আমাদের প্রোফাইল, কিছুই নাই, পুরো ফ্রেশ প্রোফাইল। এটা আমরা কাস্টমাইজ করব, একদম প্রফেশনাল করে ফেলবো, বিজনেস প্রোফাইল করে ফেলবো আমরা। ওকে, এটা কিন্তু পার্সোনাল মোডে আছে। হ্যাঁ, দেন আমরা আরেকটু বুঝি কী কী করতে হবে। প্রোফাইলে যাওয়ার পর আমাদের প্রথমে আমরা লোগোটা দিয়ে দিই। ওকে, আমাদের যে প্রোফাইল পিকচার বা লোগো যেটাই বলেন। সো আমরা যাই তুহিন বিন আলমগীর, এখানে ডিজিটাল বিজনেস, আমাদের লোগো তো করাই আছে ইন্টালেক্ট, এটা আমরা ওপেন ক্লিক করব। দেন আমরা কিন্তু লোগোটা এখানে আমরা সেট করে দিলাম, আমাদের লোগো কিন্তু সেট ইনস্টাগ্রামে। ওকে, আমরা একটু দেখি প্রোফাইল। ওকে, আমরা এখন হইলো একটু বোঝার চেষ্টা করি। এডিট প্রোফাইল, এখানে যাওয়ার পর এখানে আমরা দেখি একটু কী কী আছে। ওকে ওকে ওকে, এডিট প্রোফাইলে দেখেন একটা জিনিস দেখবেন, একটু বুঝে আমরা কী কী আমাদের সেটিং করতে হবে। ওকে ওকে, ফাইল, ওয়েবসাইটে আমরা এখানে অ্যাড করতে পারবো না, কারণ ল্যাপটপে এটা হয় না, এটা ফোন দিয়ে করতে হয়। হ্যাঁ, ইনস্টাগ্রামে। সো আমরা বায়ো দিব, আমরা আমাদের পছন্দ মতো একটা বায়ো আমরা কপি করে দিলাম এখানে। এটা একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ, 150 ওয়ার্ডের মধ্যে দিতে হবে। সো আমরা এটা কাট করি, কারণ 150 ওয়ার্ড লিমিটেড এখানে দেয়াই আছে। আমরা একটু কাটছাট করে ফেলি। আই এম অ্যান ইন্ট্রোভার্ট স্পিকিং মাই এক্সপিরিয়েন্স 7 ইয়ার্স, এটা দেখতে ভালো লাগতেছে না। আই এম অ্যান ইন্ট্রোভার্ট স্পিকিং ফ্রম মাই এক্সপিরিয়েন্স 7 ইয়ার্স, এটা একটু কাইটে দিই আমরা। কাইটে দিলে একটা প্রফেশনাল একটা ভাব আসবে যে ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইন্ট্রোভার্টস। হ্যাঁ, সো দেখেন আমাদের বায়োটা আমাদের দেওয়া হয়ে গেল। সো আমরা এখন জেন্ডারটা দিয়ে দেই, আমরা মেইল দিয়ে দিব, যদিও বিজনেস আমাদের। দেন সাবমিট। ওকে, আমাদের কিন্তু রিলোড পেজ, এটা দিলে অটোমেটিক হয়ে যাবে। আমাদের প্রাথমিক অবস্থায় এডিটিং শেষ, মানে এডিট প্রোফাইলটা মোটামুটি কাস্টমাইজ করা কিন্তু এখানে শেষ। আপনি এখানে আমর আর কিছু নাই। আমরা একটু বুঝি কি কি আছে। অ্যাকাউন্ট, তারপর হলো আমাদের যেটা প্রয়োজনীয় ওই সেটিংসগুলো আমরা করব। মানে মোটামুটি অলওয়েজ কাস্টমাইজ মোডে যাব, একটু বোঝার চেষ্টা করি। আমরা একটু ব্যাকে যাওয়ার পর ওকে, আমরা মোর আর একটু দেখি, আমরা সেটিংসে আমরা ক্লিক করি, কী আছে একটু দেখি। একই জিনিস, আমরা একটু নিচে যাই। এখানে যাওয়ার পর ট্যাগ অ্যান্ড মেনশন, এটা ইম্পর্টেন্ট। সো এখানে না আমাদের ইনস্টাগ্রামে আমাদের আইডি দিয়ে সবাই ট্যাগ করতে পারবে, আমরা এটা অ্যালাউ ট্যাগ ফ্রম এভরিওয়ান রাখবো, বাট ম্যানুয়াল অ্যাপ্রুভ ট্যাগটা আমরা অন করে দেই, যাতে আমরা দেখতে পারি, ঠিক আছে, আমরা অ্যাপ্রুভ করতে পারি এইভাবে। এর জন্য এই সেটিংসটা আমরা অন করে দিলাম। ওকে, আমরা একটু দেখি এখানে কি কি আছে আর কি কি কাস্টমাইজ করব। সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, খুবই ইম্পর্টেন্ট। সো আমরা এখানে আমাদের বিজনেস অ্যাকাউন্টটা আমরা সুইচ করে ফেলবো। এটা কিন্তু আমাদের পার্সোনাল ছিল, বাট এখন আমরা বিজনেসে যাব। হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা ক্রিয়েটর দিব না, যদি আপনি দিতে পারেন, যেহেতু আমাদের বিজনেস পারপাস, আমরা বিজনেস ওয়েতে সুইচ করব। ঠিক আছে, বিজনেসে ক্লিক করার পর আমরা নেক্সটে যাব। আপনি দেখেন যে নেক্সটে যাওয়ার পর এই পপআপটা অন হয়েছে, মানে বিজনেসে কী কী সুবিধা, লার্ন অ্যাবাউট, ফলোয়ার্স, রিচ ইউর কাস্টমার্স, গেট নিউ কাস্টমার অপশন। হ্যাঁ, ডানে ক্লিক করে দিব আমরা এখানে আমাদের রাইটিং সার্ভিস দিয়ে ডান, মানে ক্যাটাগরি, আপনি আপনার মতো ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আপনার যেই রিলেটেড আইডি ওইটা সিলেক্ট করে দিবেন, এটা দরকার নাই নাম্বার, আমরা ডান দিয়ে দেবো সেভ। ওকে, আমাদের কিন্তু প্রোফাইলটা কিন্তু বিজনেস প্রোফাইল হয়ে গেল। এইটা হলো সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে পার্সোনাল মুড ছিল আমরা মোটামুটি বিজনেসে কনভার্ট করে ফেললাম। আর কি কোনো ইম্পর্টেন্ট কোনো সেটিংস আছে? ইন জেনারেলি আর কোনো ইম্পর্টেন্ট সেটিংস নাই। অলরেডি আমাদের প্রফেশনাল একটা কাস্টমাইজ করা কমপ্লিট, একটা প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, অ্যাড টুলসে যাওয়ার পর আমাদের এখানে সব কিছু শো করতেছে কেমন। ইন জেনারেলি আপনি এভাবে একটা প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং কাস্টমাইজ করতে পারবেন খুব সহজভাবে। আহামরি প্যারা নেওয়ার কিছু নাই, খুব ইজি একটা প্রসেস, আপনি আপনার মতো করতে পারবেন। আমরা যে এখানে একটু দেখি যে লগ ইন লগ আউট। ওকে, এখানে মোটামুটি আমাদের আর ওই কাজ করার মতো কিছু নাই,
তাই না? আমরা একটা যদি একটু ক্লিক করে বোঝার চেষ্টা করি যে আসলে একটা যে কাস্টমাইজ করলাম এটা আর কোনো কোথাও কি কোনো না, এটা আমাদের জন্য না, এটা পেমেন্ট যখন অপশন আসবে তখন আমাদের এখানে কাজ হবে। ঠিক আছে, এটা আমাদের এখন প্রয়োজন নাই। অ্যান্ড মোটামুটি না, প্রফেশনাল একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। অ্যান্ড আমরা এখানে এখন পোস্ট করতে পারবো, আমরা ওদের মতো কাজ করতে পারবো। থ্যাংক ইউ। ওকে, আমরা এখন প্রফেশনাল টুইটার অ্যাকাউন্ট ওপেন করব এবং কাস্টমাইজ করে দেখাবো। চলে যাব ব্রাউজারে, এখানে যাওয়ার পর সার্চ করব twitter.com। হ্যাঁ, আপনি এটা লিখে সার্চ করবেন twitter.com, যেটা এখন কিন্তু x.com হয়ে গেছে। এই দেখেন চলে আসছে। আমরা সরাসরি চলে যাব, দেখেন twitter.com একটু লোডিং নিচ্ছে। দেখেন এই যে আমরা একটু বোঝার চেষ্টা করে, হ্যাঁ, যেখানে দেখেন সবগুলো অপশন কি আমাদের জন্য না, তাহলে আমাদের অপশনটা কোনটা? সাইন আপ কি আমাদের জন্য না, আমাদের অ্যাকাউন্ট নাই। ক্রিয়েট অ্যাকাউন্ট এইটা কিন্তু আমাদের জন্য, তাই না? সো আমরা যখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব তখন দেখেন পপ আপ ওপেন হয়ে যাবে। এখানে একটু বুঝি, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। সো এখানে আমাদের নাম দিব আমাদের বিজনেসের, বা আপনি যেই নামে অ্যাকাউন্ট খুলবেন সেই নাম দিবেন, তাই না? এখানে কিন্তু 60টা অক্ষর দেয়া যায়। এটা আসলে কিছু ব্যাপার আছে, এটা আসলে এই ভিডিওতে কথা বলার বিষয় না, মার্কেটিংয়ের ওইখানে বিষয়ের জন্য 60টা দেওয়া যায়। পরবর্তীতে দেখেন কি কি আছে, আর আমরা এখানে নেম দিয়ে দেই আমাদের। ওকে, এবি ইন্টেলেক্ট, ওকে, এবি ইন্টেলেক্ট। দেন পরবর্তী ইমেইল। সো আপনি যে ইমেল দিয়ে খুলবেন সেই ইমেলটা এখানে দিয়ে দিলাম। পরবর্তীতে ডেট অফ বার্থ, এটা আপনাকে দিতে হবে অবশ্যই। এনআইডির সাথে ম্যাচ যেটা করে ওইটা দিবেন, উল্টাপাল্টা দিয়েন না, অনেক সময় প্রবলেম হয়। ঠিক আছে, নেক্সটে ক্লিক করে দিলাম আমরা। ওকে, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর লোডিং হচ্ছে। এটা অনেক ইম্পর্টেন্ট যে অথেন্টিকেট ইওর অ্যাকাউন্ট। সো এই অথেন্টিকেট করতে হবে, হ্যাঁ। এবং এটা অনেকে ভুল করে, একটু বোঝার চেষ্টা করেন যে বাম পাশে যে ম্যাচ দিস এইটার সাথে ডান পাশের এটা মিলাইতে হবে। 14 কোথায় আছে দেখেন, সবার উপরে, তাই না? আর এই যে নিচে কি একটা কাপড়ের কি ওইটার সাথে 14-এর ওইটা ম্যাচ করতে হবে। ঘোরাই ওই যে দেখেন, আমি রাইটে অ্যারোতে ক্লিক করলে এটা চেঞ্জ হয়। ওই যে দেখছেন এখন কিন্তু ম্যাচিং হয়, তাই না? ম্যাচিং কিন্তু হয়েছে, বোঝা যাচ্ছে 14-এর পাশে। আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, ডান। সো পরবর্তীগুলো আমরা দিয়ে দেই, আমরা আমাদের মতো দেই। ওকে, ম্যাচিং হচ্ছে 16, এরপর কিন্তু 16টা, হ্যাঁ 16 দেখেন একদম নিচে। সাবমিট করে দেই, 5 ডান। ওকে, দেখেন একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে, আপনি যেই জিমেইল দিছেন অথবা নাম্বার দিছেন ওই ওইখানে তো জিমেইলের ছিল, জিমেইলে একটা কোড চলে যাবে। সো ওই কোডটা আপনি এখানে বসাবেন, আমাদের 0300674। ওকে, আমরা নেক্সটে ক্লিক করে দিব। এখানে পাসওয়ার্ড দিতে বলবো, আপনি অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিবেন। আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। সাইন আপে আমরা এখানে ক্লিক করে দিব। তারপর চমৎকার, হ্যাঁ, আমরা এটা চাইলে স্কিপ করতে পারি। সো বাট আমরা করবো না, আমরা একটা লোগো দিয়ে দিই, ভালো হইলো। প্রথম টাইমে আমরা দিয়ে দিলাম। ওকে, অ্যাপ্লাইতে ক্লিক করব আমরা। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আমরা নেক্সটে ক্লিক করব। দেন হাউ ডু ইউ কল ইউ, মানে আমাদের ইউজার নেম। হ্যাঁ, আমরা কিন্তু চাইলে এখান থেকে ইউজার নেমটা সিলেক্ট করে দিতে পারি, ভালো সুবিধা। আমরা এখান থেকে দিয়ে দিই আমাদের ইউজার নেমটা, এবি ইন্টেলেক্ট 01 দেই। হ্যাঁ, 01 দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দেব। এটা আমাদের থাক, যেহেতু সব জায়গায় আমরা 01 দিছি, এটা থাকলেই ভালো হবে। নেক্সটে ক্লিক করার পর টার্ন অন নোটিফিকেশন। ওকে, স্কিপ ফর নাও, পরে আমরা এটা করে নেব, সমস্যা নাই। হোয়াই ডু ইউ ওয়ান্ট সি ইউ অন এক্স। সো এটা অনেক ইম্পর্টেন্ট, আপনি আসলে কিসের জন্য অ্যাকাউন্ট ওপেন করতেছেন? ফ্যাশন বিউটির জন্য, বা নাকি ফুডের জন্য, না টেকনোলজির জন্য, নাকি আপনার কি ক্যারিয়ারের জন্য, নাকি আমরা আমাদের মতো সিলেক্ট করে দিলাম 3টা ক্যারিয়ার দিয়া। নেক্সটে ক্লিক করার পর এখানে না অপশনগুলো বলবে যে ক্যারিয়ারে আপনার কোনগুলো ভাল লাগে, মানে আপনি ইন্টারেস্ট কিসে, ওই জিনিসগুলো না আপনি এখানে সিলেক্ট করবেন। একটু বোঝার চেষ্টা করেন, হ্যাঁ, যে আমরা আমাদের মতো সিলেক্ট করছি, আপনি একটু বুঝেন। টেকনোলজি, আপনার কি টেক নিউজ ভাল লাগে, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে কি ভাল লাগে, এই ব্যাপারগুলা
সো এটা একটা অবজারভেশনের মতো। আমরা নেক্সটে ক্লিক করে দেবো আমাদের মতো দিয়ে, দেওয়ার পর ডোন্ট মিস আউট ফলো। এখানে আমরা প্রসেস অনুযায়ী যাই, আমরা যে কোনো একজনটা ফলো দিলাম, ধরেন ওপেন এআইটা ফলো দিয়ে দিলাম, দেওয়ার পর আর দু একজনকে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দিব। আপনিও সেম কাজটা করবেন, হ্যাঁ, প্রসেস অনুযায়ী যান, খুব ভালো মানে হয় এই কাজগুলো বা কাস্টমাইজ করার সময়। দেখেন ওপেন হইতে থাকবে। অলরেডি আমাদের অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে, হ্যাঁ, চমৎকার তাই না? লাইক ইউর নাও প্রাইভেট, ওকে। সো এখন আমরা একটু বোঝার চেষ্টা করব, আমরা একটু ঘাটাঘাটি করব কি কি আছে, কি কি কাস্টমাইজ করতে হবে। সবথেকে ইম্পর্টেন্ট হইলো দেখাচ্ছি কোনটা সবথেকে ইম্পর্টেন্ট। দেখুন আমরা একটু ক্লিক করি নিচে, আমাদের লোগোর উপরে কি দেখাচ্ছে, অ্যাকাউন্ট দেখাবে এখানে। তারপর একদম আপনি যদি সবার আরেকটু উপরে যান, একদম হোম যদি দেখার চেষ্টা করেন, হোম, ওই যে হোম বাটন, ওইটা হোম একটা আইকন আছে, হোমে ক্লিক করলে এটা হলো আমাদের টুইটারের হোম, হ্যাঁ, এটা হোম দেখেন। সো তারপরে প্রোফাইল, সো আমরা যদি প্রোফাইলের উপরে ক্লিক করি আমাদের প্রোফাইলটা এখানে শো করবে, দেখছেন? সো এই প্রোফাইল থেকে আমরা আসলে কাস্টমাইজ যা যা করা দরকার এখন করে ফেলবো। যদিও টুইটার আমরা অনেকগুলো কাস্টমাইজ করেই আসছি, হ্যাঁ। সো এখানে একটু দেখতে পাচ্ছেন আমাদের এইখানে আমরা এডিট প্রোফাইলে ক্লিক করব, করার পর আমাদের কভার ফটোটা আমরা আপলোড করব, কারণ আমরা লোগো দিচ্ছি, কভার ফটো কিন্তু দেই নাই। সো আমরা কভার ফটোতে চলে যাব আমাদের ডেস্কটপে বা আমাদের ল্যাপটপের। সো এখান থেকে আমাদের টুইটারে কভার ফটো করাই আছে, ওপেনে ক্লিক করে দিলাম। আমরা এখানে অ্যাপ্লাই ক্লিক করব সেভ করার জন্য, সেভে ক্লিক করে দিব। আপনিও দিবেন, সিমিলারভাবে কাজ করেন। দেখেন এখানে আমাদের কভার ফটো যুক্ত হয়ে গেল, ভালো লাগতেছে না দেখতে? অবশ্য পরবর্তীতে আমরা চেঞ্জ করব যদিও কভার ফটো কালার থিওরির জন্য। দেন এখানে আমরা একটা বায়ো দিব, দেখতে পাইছেন নেম, নিচে বায়ো আছে। আমরা কপি করে নিয়ে আসি আমাদের নোটপ্যাড থেকে, আমাদের ল্যাপটপের। এখান থেকে আমরা ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইন্ট্রোভার্টস, এইটুকু আমরা কপি করে নিলাম। সো কপি করে নিয়ে আমরা আমাদের এই বায়ো সেকশন আমরা অ্যাড করে দিব। এখানে টোটাল 160 ওয়ার্ডের কিন্তু দিতে পারবেন, বাট আমাদের আপাতত অত প্রয়োজন নাই, আমরা আপাতত দিচ্ছি প্রাথমিক অবস্থায়। সো লোকেশন আমরা দিব না, দরকার নাই, এটা আপনি না দিলেও হবে, বাট আপনি বিজনেস করার ক্ষেত্রে দিতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক আমরা এখানে দিব, চলে যাই আমাদের ওয়েবসাইট evintellect.com লিখে সার্চ করি। আমরা সার্চ করার পর আমাদের evintellect.com আমাদের ওয়েবসাইট অলরেডি চলে আসবে। এখান থেকে আমরা লিঙ্কটা কপি করি, Ctrl+C দিয়ে আমরা কপি করে ফেললাম। কপি করে এখানে আমরা পেস্ট করে দেব ওয়েবসাইট। সো এখানে সুইচ টু প্রোফাইল, এটা একটু পরে দেখাচ্ছে, আমরা একটু সেভ করে নিই, সেভ করে ফেলি। দেখেন আমরা অলরেডি সেভ করে ফেলছি, আমাদের ওয়েবসাইট দেখছেন যুক্ত হয়ে গেছে, evintellect এটা কানেক্ট হয়ে গেছে কিন্তু। সো একটু দেখা ট্রাই করলাম। এখন আমরা আবার একটু এডিট প্রোফাইলে যাওয়ার পর সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আমরা সুইচ টু প্রফেশনাল মোডে নিয়ে যাব। আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট আছে, এখন আমরা বিজনেস অ্যাকাউন্ট প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করে ফেলবো। এটা খুব ইম্পর্টেন্ট, খুব। অ্যান্ড কারণ এটা করার সাথে না দেখবেন ফিচার্সগুলো চেঞ্জ হয়ে গেছে। আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিব, হ্যাঁ, এক্সপার্ট প্রফেশনাল। আমরা এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করব। আপনি আপনার মতো ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনার যে অ্যাকাউন্ট ওই রিলেটেড ক্যাটাগরি এখানে আপনি সিলেক্ট করবেন। ধরেন আমরা যেহেতু লেখালেখি করব, আমরা এখানে ব্লগ দিতে পারি, যেহেতু আমাদের ওয়েবসাইটে ওইখানে ব্লগ থাকবে। সো আমরা ব্লগার দিয়ে দেই, ওকে। সো ব্লগার দিয়ে দিলাম এখানে, দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করে দিব। আমরা বিজনেস রাখবো, নট ক্রিয়েটর। আমরা বিজনেস রাখবো, আপনি ক্রিয়েটর রাখতে পারেন, সমস্যা নেই যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন। নেক্সটে ক্লিক দেওয়ার পর অটোমেটিক এটা প্রফেশনাল মোডে কনভার্ট হয়ে যাবে। দেখবেন যে এত সুন্দর লাগতেছে দেখতে। এই যে দেখেন খুবই চমৎকার প্রফেশনাল একটা হোম চলে আসছে evintellect, তাই না? ব্লগার দেখতেই কিন্তু ভালো লাগতেছে। আমরা সেটিংসে যাই, একটু দেখার চেষ্টা করি। দেখেন এই যে প্রোফাইল, স্পটলাইট, সুইচ, অ্যাকাউন্ট টাইপ, ওকে 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 ব্লগার, দেখছেন যে বোঝা যাইতেছে পুরো পারফেক্টলি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমাদের টুইটারের প্রফেশনালভাবে কাস্টমাইজ করা
যা যা করার দরকার মোটামুটিভাবে দেখেন কমপ্লিট। আমরা আমাদের বিজনেসের জন্য যতটুকু করা দরকার করে ফেলছি, বাকি যা আছে আমরা করে ফেলবো। আর ওই রকম মানে এখন আমাদের টুইটার অলরেডি পোস্ট করার জন্য রেডি। আমরা এখন পোস্ট করতে পারবো, আমরা আমাদের মতো কাজ চালিয়ে যেতে পারবো। কত সুন্দর লাগছে দেখতে। বাকি আমাদের বিজনেসের পারপাস আমরা চেঞ্জ করে ফেলবো। দেখেন এখানে টুলে যখন যাবেন মনিটাইজেশন, এগুলো তো আমাদের এখন আর প্রয়োজন নাই, আমরা তো কেবল স্টার্ট করছি, তাই না? সো অলরেডি টুইটার রেডি, আপনি পোস্ট করতে পারবেন, আমরাও করতে পারবো। অ্যান্ড প্রফেশনাল কাস্টমাইজ করে ফেললাম। ওকে, আমরা প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করব এবং কাস্টমাইজ করব। চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে অ্যান্ড এখানে গিয়ে সার্চ করব linkedin.com। এটা কিন্তু প্রফেশনাল, হ্যাঁ, আমরা খুবই আস্তে আস্তে কাজ করব, কারণ ভুল হইলে প্রবলেম, অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে আমরা যে কোনো একটা ওয়েবসাইটে, যেহেতু অফিসিয়াল ওয়েবসাইট তো একটাই, আমরা ক্লিক করব এইখানে। আমি আবারও একটু বলে রাখি, আমরা খুবই স্লোলি কাজ করব অ্যান্ড বুঝে বুঝে কাজ করব। এখানে দেখেন অপশন আছে অনেকগুলা, এখানে ইমেইল আছে, পাসওয়ার্ড আছে, সাইন ইন আছে। এটা কি আমাদের জন্য সাইন ইন? অবশ্যই না, কারণ আমাদের তো লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই। কারণ আমাদের যাইতে হবে জয়েন নাওতে, নিচে একদম, হ্যাঁ, জয়েন নাওতে ক্লিক করব। এখানে দেখেন এটা খুবই প্রফেশনাল, হ্যাঁ। সো এখানে আমাদের ইমেইল দিব, মেক দ্য মোস্ট ইউর প্রফেশনাল লাইফ বলেই দিচ্ছে, খুবই ইম্পর্টেন্ট এবং সেন্সিটিভ। আমাদের ইমেইলটা আমরা এখানে দিয়ে দিই, আপনি আপনার ইমেইল দিবেন। কেউ যদি এই ভিডিও দেখা করতে চান লিঙ্কডইন প্রোফাইল, এখানে আমরা স্ট্রং একটা পাসওয়ার্ড দিব। এগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করার পর এখানে আমাদের ফার্স্ট নেম বলতেছে প্রফেশনাল লাইফের প্রথম নাম কি, আমরা আমাদের বিজনেসের নাম দিব। আপনি আপনার নাম দিবেন যখন লিঙ্কডইন প্রোফাইল আপনি আপনার জন্য ওপেন করবেন, তাই না? ফার্স্ট নেম এবি দিলাম, লাস্ট নেম ইন্টালেক্ট দিলাম, ইন্টালেক্ট। দেন আমরা নাম হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করব আমরা। সো আবার একটু বলি, এটা কিন্তু প্রফেশনাল, ভুল করা যাবে না, হ্যাঁ, ভেবেচিন্তে কাজ করতে হবে। ওকে, সো আমরা কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এখানে লিঙ্কডইনের প্রোফাইলটা লোডিং হবে। অ্যান্ড এখানে লোকেশন আমরা ঢাকা দিতে পারি, আপনি যেই লোকেশন আছেন, ইউনাইটেড স্টেট, আমেরিকাও দেয়া যায়, প্রবলেম নেই, আমরা বাংলাদেশ দিলাম। অ্যান্ড এখানে এটা একটু ইম্পর্টেন্ট যে আমরা আসলে মোস্ট রিসেন্ট জব টাইটেল আমরা কি দিতে পারি, আমরা দিতে পারি ব্লগার দিতে পারি, এটা আমাদের জব টাইটেল। আপনি আপনার জব টাইটেল দেবেন। এমপ্লয়মেন্ট টাইপ, সো আমরা এখানে সেলফ এমপ্লয়মেন্ট দিলে ভালো হবে, খারাপ না। সেলফ এমপ্লয়মেন্ট আমরা এখানে দিয়ে দিলাম। এটা হলো আমাদের এমপ্লয়েড টাইপ, মানে এমপ্লয়মেন্ট টাইপ। এখানে আপনি আপনারটা দিবেন, ঠিক আছে? রিসেন্ট কোম্পানি, আমরা এখানে আমাদের কোম্পানি দিব এবি ইন্টালেক্ট, www.abintellect অথবা abintellect.com, এবি ইন্টালেক্ট। এখানে আপনি আপনারটা দিবেন, ঠিক আছে, আপনি কোথায় রিসেন্ট কোম্পানি। অ্যান্ড নাও দেখেন পরবর্তীতে আমাদের ওই ইমেইলে কিন্তু একটা কোড যাবে, কনফার্ম ইওর ইমেইল। সো এটা ভেরিফাইডের জন্য ওই কোডটা আপনি এইখানে দিয়ে দিবেন, বা আমরা আমাদের কোড এইখানে দিয়ে দিচ্ছি। সো ওকে, এগ্রি। ওকে, আর ইউ লুকিং ফর এ জব, সো ইউর রেসপন্স অনলি, এটা না আমরা ইয়েস আই অ্যাম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব, এইটা আমরা সিলেক্ট করলাম একটু দেখানোর জন্য। আমরা করি, দেখি কি অপশনগুলো আছে, মানে তৈরি হয়, একটু আমরা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এখানে যদি নো আই এম ইন্টারেস্ট ইউর জব দিতাম তাহলে কিন্তু অনেক অপরচুনিটি আসতো না। হ্যাঁ, আমরা প্রথমটা সিলেক্ট করে নেক্সটটা ক্লিক করব। ক্লিক করার পর বলতেছে যে হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর, উই ক্যান সিলেক্ট আপ টু 5 টাইটেল অ্যান্ড লোকেশনস। আমরা জব টাইটেল দেবো যে আমরা কোন জবগুলো আসলে চাই, করতে চাই।
আমরা দিতে পারি কি দেওয়া যায়, আমরা দিতে পারি ওয়েব, ইয়েস, না, আমরা দিতে পারি ওয়েব ডেভেলপার, এটা দিতে পারি, এটা দেওয়া যায়। ধরেন আমরা এই জবটা খুঁজবো, ওয়েব ডেভেলপার দিতে পারি। আমরা আরও দু একটা দেই, আমরা এখানে ওয়েব ডিজাইন দিতে পারি, ওকে, দেয়া যায়। আমরা এখানে ওয়েব স্পেশালিস্টকে দেওয়া যায়, আছে, হ্যাঁ আছে, এটাও আমরা দিতে পারি। সো জব লোকেশন, মানে আমরা কোন কান্ট্রিতে এই জবটা আসলে পাইতে চাই, একটা লোকেশন দিব। আমরা ইউনাইটেড স্টেটস দিলাম, দেওয়া যায়। সো আমেরিকা দিতে পারি, আমরা অস্ট্রেলিয়া দিতে পারি, ইউনাইটেড কিংডম, হ্যাঁ এটা দেওয়া যায়। আমরা আরেকটা দিতে পারি, আপনি অস্ট্রেলিয়া দিতে পারেন, আমি বললাম জাস্ট আমরা এখানে লুক্সেমবার্গ দেই। এটা পৃথিবীর এখন অন্যতম ধনী একটা জায়গা লুক্সেমবার্গ, এটা অনেক ভালো সুন্দর। আমরা পুরো কান্ট্রি সিলেক্ট করে দেয় লুক্সেমবার্গ, ওকে ওকে। সো আই অ্যাম ওপেন টু রিমোট ওয়ার্ক, সো নেক্সট আমরা ক্লিক করে দিব। এটা পুরোপুরি না ফুলফিল করবেন যে আপনি আসলে কোন জব চাচ্ছেন, মানে আপনি এক্সপার্ট কিসে। হ্যাঁ, নেক্সটে ক্লিক করার পর লেট রিক্রুটার্স নো ইউ আর ওপেন টু নিউ জব, শেয়ার উইথ রিক্রুটিস, ওকে নেক্সট আমরা ক্লিক করি। গেট দ্য অ্যাপ টু স্টে অ্যাহেড, আমরা এটা নেক্সটে ক্লিক করে দেব, যেহেতু আমরা ফোনে ক্যামেরা দিয়ে করব না। সো নেক্সট আমরা ক্লিক করে দিই অটোমেটিক। দেন আমরা একটু বোঝা করবো, হ্যাঁ এটা যেহেতু একটা প্রফেশনাল সাইট, সো কানেক্টিং উইথ পিপল, আমরা কোনো একজনকে কানেক্ট করলাম মানে দেখার জন্য, ওকে। সো আমরা এটা করা যে সিনিয়র ম্যানেজার অফ ডাটা অ্যানালিস্ট, ড্রাইভিং, সোশ্যাল মিডিয়া ব্লগার, ওকে, এরা কিন্তু আমাদের সাথে যায়, হ্যাঁ সোশ্যাল মিডিয়া ব্লগার। আমরা এখানে বা ফলো কম্পেন অফ দিস ট্যাব দ্য ইয়োর দ্য অ্যাবাউট, সো আমরা দু একজনকে ফলো দিলেও দিতে পারি, না দিলেও দিতে পারি। সিইও, ফাউন্ডার, আমরা আপনি আপনার রিলেটেড ফলো দিবেন, যে আপনি যে কাজ করেন ওই কাজ আর কারা কারা করে। হ্যাঁ, আমরা বিল গেটসের একটু ফলো দিয়ে রাখলাম, ওকে। সো আমরা এটা দিতে পারি, অ্যান্ড দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। ওকে, আমাদের দেখেন একটা কিন্তু লিঙ্কডইন প্রোফাইল অলরেডি ওপেন হয়ে গেল, এবি ইন্টেলেক্ট। সো আমরা না এখন এখানে বুঝবো আমরা একটু, কারণ এটা সাজানো, যে যত ভালো সাজাইতে পারবে তার প্রোফাইল কিন্তু তত দ্রুত গ্রো করবে এবং মানুষ এগুলো দেখে, তাই না? সো আপনি যত ভালো কাস্টমাইজ করতে পারবেন আপনার লিঙ্কডইন প্রোফাইল, তত আপনার অপরচুনিটি তৈরি হবে। দেখেন ভিউ প্রোফাইলে আমরা যাব, আমরা একটু বুঝি দেখি কি কি আছে। হ্যাঁ, সো আপনিও দেখবেন, আপনিও একটু বুঝবেন যে আসলে ব্যাপারগুলো কিভাবে কাজ করে, কি কি আছে সেগুলো একটু আমরা দেখলাম। দেখেন এখানে অ্যাড ইউর প্রোফাইল ব্লগার, ওকে, আমরা এখানে ইয়েস দেই, এবি ইন্টেলেক্ট, কন্টিনিউ আমরা দিয়ে দিলাম। অ্যান্ড এখানে স্কিল দিতে বলতেছে, হ্যাঁ, যে লেটস অ্যাড ইউর স্কিলস টু ব্লগার অ্যাট এবি ইন্টেলেক্ট, আমরা স্কিল দিয়ে দিতে পারি, ওয়েব মেনটেন্স দিতে পারি, ওয়ার্ডপ্রেস দিতে পারি, সার্চ ইঞ্জিন এসইও এটাও দেওয়া যায়, এটা দেওয়া যায়। আমরা স্কিলস ব্লগার অ্যাট এবি ইন্টেলেক্ট দেওয়া যায়, খারাপ না। সো আমরা এখানে দেওয়ার পর আপনি আপনার মতো দিবেন, হ্যাঁ আপনি এখানে সার্চও করতে পারবেন, কন্টিনিউ। অ্যান্ড আমরা ভিউ প্রোফাইলে আবার যাই, যাওয়ার পর দেখি আমরা একটু কী কী আছে। দেখেন যে এটার নিচে যদি আমরা একটু যাই, আমরা বিল গেটসে ফলো দিয়েছিলাম সেটা দেখাচ্ছে। প্রথমে আমাদের প্রোফাইল আমরা লোগোটা দিয়ে ফেলাই, ওকে। আমরা আপলোড ফটোতে যাব এবং অ্যাড প্রোফাইল সেকশন, ইনহ্যান্স প্রোফাইল, মোর, কী কী আছে আমরা একটু খুঁজি, একটু বুঝি যে এখানে আসলে কি কি দিচ্ছে এরা আমাদের। ম্যানুয়াল সেট আপ, অ্যাড, পজিশন, এডুকেশন, সার্ভিস, রিকমেন্ডেড, ওকে ওকে, অ্যাড টু প্রোফাইল একটু দেখি। হ্যাঁ, ইনহ্যান্স প্রোফাইলে কি বলতেছে, ইনহ্যান্স ইউর প্রোফাইল উইথ প্রিমিয়াম, ট্রাই প্রিমিয়াম ফর
ওকে, এটা আমাদের দরকার নাই। সো আমরা প্রোফাইল দিব, আপলোড ফটোতে যাব, যাওয়ার পর আমাদের ডেস্কটপ থেকে আমরা একটা প্রোফাইল, আমাদের যে লোগোটা ওইটা সিলেক্ট করলাম, অ্যান্ড আমরা সেভ ফটোতে ক্লিক করব। আমরা সেভ ফটোতে ক্লিক করার পর আমাদের প্রোফাইলটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে। দেখেন চলে আসছে। এখন আমরা কভার ফটোটা এখানে সিলেক্ট করে দেবো, এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ড। এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ডে আমরা যাব, যাওয়ার পর আমাদের লিঙ্কডইনের একটা কভার ফটো আমরা বানাই রাখছি, এটা আমরা দিব ওপেন। এটা একটা যেহেতু হয়ে গেছে, একটু ছোট বড় করে দেই। ওকে, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইন্ট্রোভার্ট, যাতে দেখা যায়, হ্যাঁ দেখা যায়, যাতে ওইভাবে আমরা একটু দিব। অ্যাপ্লাই দিয়ে দিব। এটা দেওয়ার পর দেন ওকে, দেখেন সেভ হয়ে গেছে দুইটা। আমাদের লোগো দেওয়া কমপ্লিট, আমাদের কভার ফটো দেওয়া কমপ্লিট। দেন আমরা একটু বুঝি কি কি আছে। প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। পাবলিক প্রোফাইল ইউআরএল, ওই যে মনে আছে ইউজার নেমের কথা, এটা সব জায়গায় দেখেন আমাদের অদ্ভুত একটা ইউজার নেম আছে, এটা আমরা অবশ্যই রাখবো না। আমরা দিব এবি ইন্টেলেক্ট, এটা দিব, এটা আমাদের ইউজার নেম এবি ইন্টেলেক্ট। আমরা এটা দেওয়ার পর সেভ দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের ইউজার নেমটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে। দেখেন সাকসেসফুল সেভ, কিন্তু আমাদের ইউজার নেম কিন্তু অটোমেটিক হয়ে গেছে এবি ইন্টেলেক্ট। ওকে, সো এটা হলো আমাদের লিঙ্কডইন প্রোফাইলের ইউজার নেম। অ্যান্ড আমরা যদি আরও কিছু দেখি কী কী আছে, আমরা বুঝে করি, হ্যাঁ আমরা নিজেরা বুঝবো এবং নিজেরা করব। রিফ্রেশ দেই একটু। ওকে, রিফ্রেশ হচ্ছে, দেখেন রিফ্রেশ পুরো কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল, তাই না? চমৎকারভাবে কাস্টমাইজ হইলো আমাদের পাবলিক প্রোফাইল, আমাদের অ্যাড প্রোফাইল, আমাদের ওপেন টু, আমাদের ওকে। আমরা এখানে একটু দেখা ট্রাই করে এখানে কি কি আছে, এখানে আপনি আপনার মতো করে দিবেন, যেহেতু আমাদের আমাদের নিজেদের বিজনেসের জন্য। সো আমরা একটা স্বাভাবিক মোডে সেট আপ দিচ্ছি। এক্সপিরিয়েন্স ব্লগার, ওকে দেখেন, তার মানে আপনি যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু আপনার জন্য ইজি। হ্যাঁ, পেন টুলে আমরা যাই, দেখি এখানে কি কি আছে। এখানে আমরা এডিট করতে পারি, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো তো ঠিকই আছে, এগুলো তো আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। আমরা কিন্তু এখানে আমাদের হেডলাইন এটা চেঞ্জ করতে পারি, ব্লগার evintelect.com দেখাচ্ছে, তাই এখানে কিন্তু আপনি আপনারটা দিবেন, হ্যাঁ, যাতে মানুষ দেখলে বুঝে যে এই প্রোফাইলটা এই টাইপের। ওকে, সো আমরা এখানে আমাদের নোটপ্যাড থেকে আমরা ধরেন কপি করলাম যে ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইন্ট্রোভার্টস, একটু কপি করে ওইখানে আমরা দিব, মানে আমরা ওইখানে অ্যাড করব, যাতে আমাদের কেউ ঢুকলে বুঝতে পারে যে এটা একটা লেখালেখি টাইপের সাইট বা অ্যাকাউন্ট। সো এখানে আসলে আমরা এই টাইপের জিনিস পাবো বা দেখতে পারবো, এটা মানুষ বুঝতে পারবে। দেখেন সেভ দেওয়ার পর না এখানে আমাদের এটা ইরোর দেখাচ্ছে যে ইন্ডাস্ট্রি ইজ এ রিকোয়ার্ড ফিল্ড, এটা আমাদের পূরণ করতে হবে। সো আমাদের ইন্ডাস্ট্রি হইল আমরা ব্লগ দিতে পারি, ইন্ডাস্ট্রি অথবা ব্লগার দিলেও হবে, প্রবলেম নাই। এখানে যে দিছে ব্লগার অ্যাট এবি ইন্টেলেক্ট, সো আমরা আমাদের ব্লগ দিলাম। এখন কিন্তু সেভে ক্লিক করলে সেভ কিন্তু হবে। আরও কিছু কি করতে হবে দেখার চেষ্টা করি। সো ওকে, ঠিক আছে কারেক্ট। এখানে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু দিতে পারবো। ওকে, দেখেন ফোন নাম্বার, ফোন টাইপ, আপাতত আমাদের এগুলো দরকার নাই, আপনি আপনার মতো করে কাস্টমাইজ এখানে করে নেবেন, ঠিক আছে? আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন। আমরা ওয়েবসাইট টাইপ পার্সোনাল, আমাদের ব্লগ, ওকে দেয়া যায়। ওয়েবসাইট ইউআরএলটা আমরা দিয়ে দিব, আমাদের যে ওয়েবসাইট এবি ইন্টেলেক্টের
এই ওয়েবসাইটের ইউআরএলটা আমরা কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। কপি করলাম অ্যান্ড না এখানে ওকে আমরা এখানে পেস্ট করে দিব, ব্লগ সেভ দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট কি অ্যাড হয়েছে, সেভ ওয়াজ সাকসেসফুল, অ্যাড এ লিঙ্ক দ্যাট উইল অ্যাপিয়ার অ্যাট দ্য টপ। ওকে, আমরা এখানে আরেকবার পেস্ট করি। ওকে, এখন কিন্তু মোটামুটি সব জায়গায় কমপ্লিট, ইওর ইনটু ইজ সেভ। ঠিক আছে, আমাদের রিফ্রেশ যদি দেই আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা, তো দেখবেন যে আমাদের সব কিছু এখানে অ্যাড হয়ে গেছে। মোটামুটি ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইন্ট্রোভার্ট, এই যে দেখেন পুরা সব কিছু অ্যাড হয়ে গেছে। অ্যান্ড উপর ইউনাইটেড স্টেটস দেখছেন, হ্যাঁ ওইটা কিন্তু আমরা চেঞ্জ করছিলাম পরবর্তীতে, আমেরিকা দিছিলাম দেখার জন্য। সো ওকে, এবি ইন্টেলেক্ট ওটা চেঞ্জ করা যাবে, প্রবলেম নাই, আমরা এটা পরবর্তীতে বাংলাদেশে দিয়ে দিব, সমস্যা নাই লোকেশনটা। অ্যান্ড আমরা আর কি কিছু মানে আমাদের জন্য মূলত এখানে কিন্তু কাস্টমাইজ করার অনেক কিছু আছে, হ্যাঁ আপনি একটু ঘাটাঘাটি করেন, ঘাটাঘাটি করলেই দেখতে পারবেন আপনি আপনার রিজম, আপনি আপনার সব কিছু ডেটা এখানে দেখতে পারবেন। ওকে, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা বিশ্বাস করি যে আপনাদের আসলে শিখার, জানার এবং কাজ করার একটা আগ্রহ আছে। দেখেন, এই চ্যানেলে মূলত টেক রিলেটেড কোনো ভিডিও এইভাবে পোস্ট করা হয় না ইন জেনারেলি, যে আমাদের আসলে কাজ না যে ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করতে হয় বা টিকটক তৈরি করতে হয় বা লিঙ্কডইন প্রোফাইল কীভাবে তৈরি করতে হয়, বাট আমাদের বিজনেসের জন্য আমরা মূলত এগুলো তৈরি করছি, তা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, অনেক বড় একটি ভিডিও। অ্যান্ড একটা জিনিস এই কাজগুলো করার সময় খুবই রিয়েলাইজ করছি ব্যক্তিগতভাবে, সেটা হলো যে আপনি যেই কাজই করেন না কেন ওই কাজের প্রতি না আপনার একটা মনোযোগ থাকতে হবে, একটা ওই কাজের প্রতি একটা আত্মবিশ্বাস থাকাটা খুব জরুরি। আমরা অনেক জায়গায় আটকাই যাব, আমরা জীবনে অনেক কিছু করতে গিয়ে আটকাই যাই, আমরা হাল ছেড়ে দেই, এটা না আসলে কখনোই ঠিক না। কারণ আপনার যদি একটা স্বপ্ন থাকে এবং আপনি যদি একটা গোল সেট আপ করেন যে আপনার একটা গন্তব্যই যাইতে হবে, আপনার একটা ড্রিম আছে, আপনি স্বপ্ন দেখছেন আপনার জীবনকে আপনি পরিবর্তন করবেন, আপনার অর্থনৈতিক সচ্ছলতা চান, আপনি একটা জায়গায় যাবেন, আপনার ক্যারিয়ারটা সেট করবেন, তো এরকম যখন একটা স্বপ্ন আপনি গোল সেট আপ করে ফেলছেন, তখন পিছনে ফিরা বা পিছনে তাকানোর না আর কোনো সময় নাই। আপনাকে যেতেই হবে, আপনাকে হাঁটতেই হবে সফলতার রাস্তায়। পড়ে গেছেন, উঠে দাঁড়ান। একটা কথা মনে রাখবেন যে এটা একটু মোটিভেশন টাইপের কথাবার্তা হচ্ছে, বাট এটা তো জরুরি, কারণ পৃথিবীতে যারা সফল হয়েছে তারা না কোনো মোটিভ থেকেই কোনো না কোনো মোটিভেশন তাদের মধ্যে কাজ করছে, করার পর তারা মনে হয়েছে না আমার জীবন আমি চেঞ্জ করব, আমি আবিষ্কার করব, এটা করব সেটা করব, তাই না? তো আপনি যখন পড়ে যাবেন আপনার হাত মানে ধরে কেউ উঠাবে এই চিন্তা কখনোই করবেন না, কারণ কেউ আমাদের হাত ধরে টান দিয়ে উঠাবে না, কেউ আমাদের সফলতার পথে আগাই যাওয়ার জন্য সাহায্য করবে না, কেউ করবে না। কারণ এই পথের সৈনিক আপনি, এই পথের সঙ্গী শুধুমাত্র আপনি, এই পথে কেউ যদি সাহায্য করতে পারে সেটাও আপনি। এই পথে কেউ নাই আপনি ছাড়া, আপনার পথ আপনাকেই এগিয়ে যেতে হবে, এবং যখন আপনি সাকসেস হবেন এই সাকসেসের অনার বা মালিকটাও হবেন কিন্তু আপনি। সাকসেস হওয়ার পর আপনার এই সফলতা দুনিয়ার কেউ চাইলেও ভাগ নিতে পারবে না, আপনি চাইলেও দিতে পারবেন না, এটাই কিন্তু রিয়েলিটি, তাই না? সো এর জন্যই বলবো যে জীবনে যেই কাজই করেন, আমি কোনো জ্ঞানী ব্যক্তি না, সো আমারও কিন্তু এই যে চলার টাইম, শিখার টাইম, ভুল করছি, শিখছি, কিছু ইনকাম করতেছি, আবার নেক্সট মান্থে ইনকাম নাই, এরকম যে ব্যাপারগুলা ঘটে, তো
টিউশনি দু একটা থাকলে পরের বার আবার টানাটানি না থাকলে সমস্যা থাকে না স্টুডেন্ট লাইফে। সো এর জন্য আমরাও বা আমি ব্যক্তিগতভাবে অনেক জ্ঞানী এরকম কিছু না, বাট একটা জায়গায় যাওয়ার জন্য যে চেষ্টা করা সেটা প্রতিনিয়তই করা হচ্ছে। আই হোপ, এবং আমি নিজের প্রতি অনেক কনফিডেন্ট, অনেক ভালো কিছুই হচ্ছে অ্যান্ড সামনেও অনেক ভালো কিছুই হবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। সো আপনাদের প্রতি ওইরকমই দিক নির্দেশনা থাকবে, যেই কাজই করেন মনোযোগ দিয়ে করেন, কখনোই হাল ছাড়বেন না। আপনি ফেল করছেন আবার ট্রাই করেন, ব্যর্থ হয়েছেন আবার ট্রাই করেন। মনে রাখবেন, ব্যর্থ হওয়া মানেই আপনি সাকসেসের পথে এক পা এগিয়ে গেলেন। কখনোই হাল ছেড়ে দেবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, মনে হয় কাজে লাগবে।